আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আবারও হাজির হয়েছি প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান নিয়ে। আজকে আপনাদের মাঝে হাজির করেছি আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় স্যার, যিনি দীর্ঘদিন যাবৎ শিকারপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার দিলীপ কুমার শাহ স্যারকে। তো এই অবসর সময়ে স্যার কেমন আছেন, কি অবস্থায় আছেন, স্যার কি করছেন, স্যারের শারীরিক অবস্থা কেমন আছে, সেটা আজকে স্যারের বাসায় এসেছি আমরা জানার জন্য। স্যার নমস্কার। স্যার নমস্কার। স্যার ভালো আছেন? বাবাজি ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো আছি। স্যারের শরীরের অবস্থা এখন কেমন বর্তমানে? বর্তমান অবস্থা বয়স অনুপাতে মোটামুটি ভালোই আছে আর কি। ভালো আছেন? তবে ওষুধপত্র রেগুলার কম্পালসারি আমাদের। মানে কোনো শারীরিকভাবে কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত? এই সমস্যা এমনি কোনো হয়নি অবশ্য, তবে এই প্রেশারের বড়ি আমাদের রেগুলার নিয়মিত খেয়ে যেতে হচ্ছে এবং গ্যাসের বড়ি এ আমার কামাই বন্ধ করার উপায় নেই। রেগুলার সকালে 3-4 বার ওষুধ খাতে হচ্ছে। 3-4 বার খেতে হচ্ছে? হ্যাঁ। তো স্যার আপনি তো অনেকদিন যাবৎ শিকারপুরে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেখানে তো অনেক স্মৃতি আছে আপনার। বহু স্মৃতি আছে। বহু স্মৃতি আছে। সেখান থেকে কিছু স্মৃতি যদি আমাদের কাছে বলতেন। আমি তো ওখানে প্রায় 36 বছর মাস্টারি করি, মানে ডিগ্রি পাস করি ওই শিকারপুর স্কুলে ঢুকি, ওখান থেকে আবার রিটায়ার্ড হয়ে বাড়ি আসি। যখন আপনি শিকারপুর স্কুলে ঢুকছিলেন তখন স্কুলের অবস্থা কেমন ছিল? স্কুলের অবস্থা ছিল মোটামুটি, শিকারপুর খুব পুরনো স্কুল, 1942 সালে প্রতিষ্ঠিত। সেই স্কুলে আমি ওই স্কুলে আবার পড়াশুনো করেছি। ওই স্কুলে পড়াশোনা করেছেন? আবার সেই স্কুলে শিক্ষকতা করেছি। তবে পরিবেশটা ভালোই ছিল আর কি। আমাদের সময় আমাদের শিক্ষকদের একটা এমন গ্রুপ ছিল যে ছাত্ররা এখনও পর্যন্ত বাড়ি আসে দেখাশোনা করতে। আমার এক ছাত্র আছে, জজ, নাম আছে হাদিউজ্জামান, সে ওই মাঝে একদিন আসছিল আমাদের বাড়ি, যে স্যার একটু দেখে আসি, স্যার কেমন আছেন। তো দেখি আমার সাথে দেখা করি, ও খানিক সময় অবসর আমাদের বাড়ি নিয়ে ও বাড়ির দিকে গেল আর কি। বললো স্যার কেমন আছেন টাছেন। মনে পড়ে সেই সব ছাত্রদের কথা? খুব মনে পড়ে, খুবই। অনেক ছাত্র আছে, অনেক ডিপার্টমেন্টে বড় বড় হায়ার অফিসার, পুলিশ সার্জন আছে একজন, ওই শিকারপুরই বাড়ি। ওই যে রাজ্জাক সাহেবের কথা শুনুন, রাজ্জাক সাহেব খুব উন্নত মানের লোক ছিলেন এবং উনি আমাদের ওই স্কুলেই এক সময় আমরা যখন শিক্ষকতা করেছি, ওই সময় আমাদের শিক্ষকতার একটা গ্রুপ এমন উন্নত ছিল, তো উনি একদিন বলতেছেন যে আমি রাত্রির স্বপ্নে দেখতেছি যে আমার স্কুলটা যেন আকবরের রাজসভা, মানে সব হিন্দু চলতে আছে, 3 জন মুসলমান আর সব হিন্দু টিচার। হ্যাঁ, তারা কাজকর্ম ভালো করে, কথাবার্তা ভালো বলতো, বা উনি খুব আনন্দ পেতেন আর কি। তাই উনি বলছিলেন যে আমি খুব সুন্দর পরিবেশে আছি। উনি ছিলেন ঢাকা খিলগাঁও স্কুলেতে আসি, ওনার গ্রাম হচ্ছে শিকারপুর। ওখানে উনি মানে বাকি জীবন ওখানে কাটাই গেছেন এবং শিকারপুর হাই স্কুলে শিক্ষকতা করে গেছেন। তো উনি আমাদের খুবই ভালোবাসতেন, যে আমাদের পেয়ে উনি যেন অত্যন্ত আনন্দিত ছিলেন আর কি। যেমন পরিবেশটা এত উন্নত হয়েছে, কেউ এই পরিবেশ পাবে না। সেই যে পিছনের যে স্মৃতিগুলো স্যার, মানে পুরনো স্মৃতি, ছাত্রদের নিয়ে ক্লাস করা, ছাত্রদের সঙ্গে একসাথে বসে থাকা, এইসব স্মৃতি মনে আসে না? কষ্ট লাগে না? যথেষ্ট আসে। মানে তখনকার যে পরিবেশটা আমরা শিক্ষকতা করেছি, বুঝলে, সেই পরিবেশ আর আসবে না। এত উন্নত পরিবেশ, ছাত্ররাও খুব, আমাদের মনোভাবটা দেখি ছাত্ররাও আনন্দ হতো। আমি যদি কোনো ক্লাসে যেতাম, পড়াশুনো কেমন হয়েছে, একটা বেত নিয়ে যেতাম যদি, তখন স্যার আপনি মারতে পারবেন আমাদের, আপনার হাতে মার খাতে আমাদের খুব ইচ্ছা করে। তা ওই ছেলেমেলে সেই কথাই বলতে হয়, পড়াশুনোটাও খুব ভালো করে আসতো। এবং আর তখনকে ছাত্রও ছিল খুব উন্নত মানের। অনেক, ওই একজন পুলিশ সার্জন আছে, একজন জজ আছে, আর বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় চাকরিজীবী আছে। আর শিক্ষকের তো অন্ত নেই, মানে 36 বছর শিক্ষকতা করা মানে 1173-এ ঢুকি। এখন যে অবসরের যে সময়টা, এখন এই যে অবসরে চলে আসছেন অনেক দিন হলো, এখন সময়টা কীভাবে পার করতেছেন? ওই বাড়ি থাকি, এদিক ওদিক একটু ঘুরে বেড়াই, আর জায়গা জমি কিছু আছে ভাগে দিয়া, তারা এই ফসলাদি দিয়ে, তবুও আমি প্রতি জমিতেই 1-2 বার যাই প্রতিদিন, আমার ওটা ভালো লাগে। হাঁটা চলা ভালোভাবে করতে পারতেছেন? হ্যাঁ, হাঁটা তো ভালোভাবে করতে পারি, যাওয়া আসা, মানে শারীরিকভাবে খুব ভালো আছেন। দুটো ছেলে এবং মেয়েরা খুবই ভক্তি। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে 2 মেয়ে।
তাদের কি অবস্থা এখন? ওই বড় জন ব্যবসায়ী, ছোট ছেলে? ছোট ছেলে কাস্তা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, তা ভালো আছে মোটামুটি। মেয়েদের কি অবস্থা? মেয়েদের অবস্থাও ভালো আছে মোটামুটি, মোটামুটি ভালো চলে। একজন ব্যবসায়ী বড় জামাই, ভালো ব্যবসায়ী, আর একজন ডাক্তারি করে, স্থানীয় ডাক্তার, ওই গ্রাম্য ডাক্তার, তারও ইনকাম ভালো আর কি, সেও খুব ভালো আছে, বাড়িঘরও ভালো আছে। তো স্যার এই যে স্কুলের কথা যখন মনে পড়ে তখন কি মাঝে মাঝে যান আপনার সেই প্রিয় স্কুলে? যাই, তো আমার একটু মনে আঘাত লাগে, কেন? স্কুলের দ্বারে যাই, ওই স্কুলে ঢুকতেই যেন আমার মনটা কান্দে একটু, কেন? বুঝলে, যে পূর্বে চলে আইসি, সেখানে আবার যে স্যারেরা দেখা হলে, স্যার আমার স্কুলে একটু যাবেন, আমাদের স্কুলটা দেখে আসুন, তা আমি যাই না, আমার মনটা যেন কেমন একটা লাগে, ব্যথিত হয়। স্কুলে যখন কোনো অনুষ্ঠান হয় তখন আপনাকে দাওয়াত করে? হ্যাঁ, অনেক সময় দাওয়াত করে, যান না তখন? যাই, সেটা না, ওই খুব কম যান। কম যায়। তো স্যার আমরা আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে। আমরা, আপনার তো অসংখ্য ছাত্রছাত্রী আছে অসংখ্য যারা আছে। দেশ বিদেশ বিভিন্ন স্থানে বিদেশও আছে, মালয়েশিয়া ছাত্র আছে, আমিনুর নাম করি, বুঝলে, মালয়েশিয়া কুয়ালালামপুর কলেজে প্রফেসরি করে। সে মাঝে দেখা হয়েছিল, তা সে বলছিল ও প্রাইমারিতেও চেষ্টা পাইছিল সে ছেলেটা, তা প্রাইমারিতে চান্স পালে না। তা আমার একদিন বলতেছে, স্যার আমার এই বাংলাদেশের থেকে আমার ওটা গুনলো না, তাই স্যার আমি বিদেশে চলে যাচ্ছি। স্যারের মনে হয় পুরোনো কথা মনে করে দিয়ে কষ্ট দিলাম আমি নাকি? হ্যাঁ। খুব না। কষ্ট পাচ্ছেন? না না, কষ্ট হচ্ছে, কষ্ট লাগে না, কদিন কষ্ট লাগছে পুরনো না? ছাত্র মানে নিজে ছেলের মতন, তারা ছেলে মেয়ের মতন। এই যে আজকে আমরা অনুষ্ঠান সাজিয়েছি, প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠান, সকল ছাত্রছাত্রী আপনাকে দেখতেছে, হ্যাঁ। কেমন লাগতেছে আজকে মনে না, ভিতরে? খুবই ভালো লাগতেছে। এটা, এই কাজটা তোমরা যে কাজটা করতেছো, এটা ঐশ্বরিক দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে খুবই সুকর্ম করতেছো, আমি যা মনে করি আর কি। সেই হিসেবে তোমরা এই কাজটা করতেছো, আমার দুঃখ না, কোনো কষ্ট নেই। তবে স্কুল এখন অনেক উন্নত হয়েছে শিকারপুর, কিন্তু আমাদের যে একটা গ্রুপ ছিল শিক্ষকদের মধ্যে, সেই শান্তি আর নেই। এখন কোনো স্কুলে সে শান্তি নেই, এখনকার এখন সব ডিভাইডেড, বুঝলে। এখনকার যে পড়াশোনাটা হচ্ছে এই বিষয়ে কিছু বলবেন? মানে আগের পড়াশোনা আর এখনকার পড়াশোনার ভিতরে পার্থক্য কেমন? পার্থক্য আমি ভালো এবং খারাপ দুটোই বলা যায় না। এখনটা ভালো হতে পারে, এখন যত সংস্করণের মাধ্যমে আসতেছে, এটা ভালো হতে পারে। তা আমি যদি এটার খারাপ বলি, সেটা আমার একটু খারাপ হয়ে কেমন যাচ্ছে, দেখাবে? হ্যাঁ, কেমন লাগবে। কিন্তু আমাদের সময় পদ্ধতি ছিল খুবই ভালো, ছেলেপিলে পড়াশুনো স্কুলেতে মুখস্থ করাইতেই ছাড়িয়ে দিতাম আর কি, এবং ছেলেপিলেও খুব সন্তুষ্ট হয়ে আমাদের বাড়ি এ করতো। এখন তাই অনেক ছেলেরা বলে যে স্যার সেই পরিবেশ আর ফিরে আসবে না, আপনারা যে যে পরিবেশে কাজ পড়াশোনা করেছেন, করাইছেন? হ্যাঁ, সেই পরিবেশ আর ফিরে আসবে না। ওই তার মাধ্যমে যেটুকু বোঝা যায়। স্যার কি লাঠি নিয়ে যাইতেন ক্লাসে? কোনোদিন আমি লাঠি নিয়ে, আমার একটা সুনাম বা দুর্নাম ছিল, আমি ছেলেপিলে মারতাম না। না মারলে তো আগে তো মারতে হতো, না মারলে তো মানুষ হতো না। না, হতো না, তবু আমার ছেলেপিলে মানুষই হয়েছে। মানে আপনার কথাই মানুষ হয়েছে, হ্যাঁ, লাঠি লাগেনি। খুবই মানুষ হয়েছে আর কি। তাদের প্রশংসা এখনো করি, এবং ছেলেরা সব দেখছি আসে আমার বাড়ি। আজকে যে আমরা আসছি বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায়, আপনাকে নিয়ে আসছি, আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতেছে। আজকে তো মনটা খুবই ভালো লাগছে হ্যাঁ, খুবই ভালো লাগে। যে আমার পুরনো ছাত্র যারা আছে তারা আজকে দেখতে পাচ্ছে, আমার অনেকে দেখতে পারে না। মানুষ অনেক সময় গর্বে বা আনন্দে চোখ দিয়ে পানি আসে, হাসে না, তাই না? আজকে খুব ভালো লাগতেছে আপনার। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে, কিন্তু পরিবেশটা খুবই ভালো আর কি। তবে এটা তোমাদের যে উদ্যোগটা নেছো, এটা উন্নত যদি মনোভাবে করো, তাহলে তোমার ক্ষেত্রেও যথেষ্ট মঙ্গল হবে, ঈশ্বর তো স্যার দেখবে। আপনার যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এবং তাদেরকে যদি একটু দোয়া করতেন। তো অবশ্যই করতে হতো, তাদের প্রতি আমাদের অসংখ্য দোয়া, তারা আর অনেক উপরে উঠুক আর কি, তারা যোগ্য প্রার্থী হোক, দেশের সেবা করুক, দেশকে উন্নত পর্যায়ে আনার জন্য তারা যথেষ্ট চেষ্টা করে যাক, যাতে লোকে বলতে পারে যে অমুকের ছাত্র। এইটা হচ্ছে আমাদের সুনাম। আমরা যে হাই স্কুলে, মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছি, আমরা খুব বেশি টাকা পয়সা পাইনি, কিন্তু কত করে বেতন পেতেন প্রথম? তখন প্রথমে ঢুকেছি, সে তোমার সাথে পরিচয় দেওয়ার মতো না, বেনিফিট পাতাম 1173 ঢুকিলাম। তা ওই সময় বেনিফিট পাতাম 6 মাস অন্তর আসতো, 50 টাকা করে মাসে। মাসে 50 টাকা? হ্যাঁ, তারপরে 6 মাস পরে দেয়? আর 6 মাস পরে। আর তারপর ওই বাড়ি বসে না থেকে আমাদের তখন বাইরে যাওয়ার উদ্দেশ্য ছিল না, বাবা মারও উদ্দেশ্য ছিল ছেলেরা বাইরে পাঠাবো, এই উদ্দেশ্য ছিল না। এখন যেমন ছেলেমেলে বিদেশে কাজ করে, বাইরে কাজ করে, এখন তখনও একটা গোড়ামি ছিল,
যে ছেলেমিলে বাইরে পাঠাই কি দেখি হবে না কোনো কি যাবে না, এই জন্যই পাঠাতো না। তবে সে সময় পরিবেশটা ভালো ছিল আর কি। ঠিক আছে স্যার, আমরা আসছি আপনাকে দেখার জন্য এবং আমার ওসিলায় আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতেছে। আমরা আসছি আপনি কেমন আছেন, কি অবস্থা আছেন এবং আপনার শারীরিক অবস্থা কেমন আছে, বর্তমান সময়টা কীভাবে কাটাচ্ছেন এটা দেখার জন্য। ও তো যাই হোক, আমরা আপনার জন্য দোয়া করি এবং যে সকল ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন আমাদের মাঝে আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। স্যার তাহলে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার স্যার। নমস্কার। আল্লাহ তোমারও ভালো করুক আর কি। তুমি উদ্দেশ্যটা ভালোই আমি মনে করি যে আল্লাহ তোমার প্রতি অসংখ্য ভক্তি শ্রদ্ধা দোয়া রাখবেন আর কি। আমার নিজের কোনো দোয়া ঈশ্বর যা করবেন, আল্লাহ যা করবেন তার উপরে তো কোনো হাত নেই, তাকে ডাকা ছাড়া আমাদের কোনো পথ নেই। তা আমরা সেটি উন্নত মনে মানে সচ্ছল মনে আমরা তার প্রার্থনা করতে হবে আর কি। এবং আমাদের তোমার প্রতি আমার যথেষ্ট অসংখ্য ধন্যবাদ। তুমি সুস্থ থাকো, সবল থাকো। এই যে জনহিতকর একটা কাজে তুমি নিয়োজিত হয়েছ, এর জন্যই তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তুমি আরও এই তথ্য নিয়ে বেড়াও এবং এটা খুবই উন্নত মানের কাজ হচ্ছে। তা এটি আমি কামনা করি ভবিষ্যতে আল্লাহ তোমাদের সহায় হোক এবং তোমরা দীর্ঘজীবী হও, এই কামনা করি। তোমরা তো এখন আমাদের ছেলেমিলে, যথেষ্ট দোয়া করবেন স্যার আমাদের জন্য। যথেষ্ট দোয়া করেন। আর আপনার ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন। হ্যাঁ, আরও অনেক উপরে ওঠো। তুমি যে এই কাজটা তোমার তো জনহিতকর কাজ ছাড়া কিছু না, অবসর সময় বোধহয় এই করি বেড়াও। এই একটা মনের একটা উৎসাহ উদ্দীপনা যে আমি এই তথ্যটা নিয়ে বেড়াচ্ছি। তা খুবই উন্নত কাজ হচ্ছে। উদ্দেশ্যটা উপরওয়ালা যেন এই ভালোই রাখে, তোমার মঙ্গল হবে তাতে। তা এইটুকু আমি ঈশ্বরের কাছে কামনা করি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। হ্যাঁ, ভালো থাকবে, সুস্থ থাকবেন সবসময়। মোটামুটি আছি এখন ভালো।